বুঝলি? গোড়ের ধর্ম শিকড়ে ব্রহ্মা, ঢালে জগন্নাথ, পাতে বিষ্ণু, গদাধর, পঞ্চ দেবতার সহিত স্নান করানো তুলসী দেবী। বুঝলো? দ্বিতীয় নম্বর, গোবিন্দ বল্লভা দেবী ভক্ত চৈতন্য কাহিনী স্নাপময়ী জগদ্ধাত্রী বিষ্ণু ভক্তি প্রদায়িনী। জল দিয়ে তারপর স্নান, ঠাকুর ঠাকুর মুছো, গোড়া তো জল দাও। প্রতিদিন নিত্য ওই কর্ম করলে তুলসী, কিন্তু তুলসী একটা। তো মাছের ভাজির সাথে আলু সিদ্ধ দিয়ে দিই। জলটা আমার অনেক গরম হয়ে গেছে। আলু সিদ্ধ বানাবো। তো 3টা আলু দিয়ে দিলাম, সিদ্ধ হয়ে যাক। 3টা আলু দিয়ে দিলাম, সিদ্ধ হোক। তো চালটা এখন ধুয়ে নিয়ে আসি। তো ওর সাথে সাথে একটা ছোট্ট অল্প করে সবজি করলাম। তো আমার ছেলে খাবে, এখন এক জায়গায় যাবে, তো খাবে, তো বানাই নিলাম অল্প করে। বানাই নিলাম। তো এদিকে মাছের ভাজিও হয়ে গেল। এই যে মাছের ভাজি হয়ে গেল, দেখো পুঁটি মাছটা ভাইজে নিলাম। তো ওর সাথে সাথে কয়টা লুচি করে নিলাম। তো আমার ছেলে খাবে বলে তো লুচি করে নিলাম। তো মাছের ভাজি দিয়ে লুচি খায় না, কি করবে না ভাত খায়, ভাতও বসায় দিছি, কোনো টেনশন নাই। তো কি করব এখন, এগুলা কাজ করতেই হবে না। তো লুচি কয়টা বানাইছি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা বানাইছি। তো 8টা বানাইছি, 8টা লুচি হয়ে যাবে সকালের মর্নিং টাইম। তো এটাই হয়ে যাবে। তো তার সাথে সাথে কি করব, তো তার সাথে সাথে করছি, এই যে পাতা শাক নিয়ে আসলাম অনেক। ওদিকে কলমু শাক নিয়ে আসলাম, উশুনি শাক নিয়ে আসলাম। তো এগুলা বাঁচবো। তো তো ওইগুলা তো অত ঝালটাল হবে না, বেশ লাগবে না। তো আমি কচুর এই যে ফুলও নিয়ে আসলাম, কচি কচি পাতাগুলো মিটিয়েও নিয়ে আসলাম। তো এগুলা খাবো। তো ওই যে উশুনি পাতা নিয়ে আসছি, এগুলাকে বলে উশুনি পাতা। তো ওগুলা এক জায়গায় দিব, কলমু শাক তরকারির সাথে, কলমু শাকের সাথে একসাথে দিব। এইটাই বানাই। চালটা ভিজানো হয়ে গেছে, তখন হাঁড়িতে দিব চালটা। চাল দেওয়া হয়ে গেল, হাঁড়িতে জল ফুল হয়ে গেল। আমার ছেলে যদি এখনই খায়, এই সবজিটা দিয়ে খাই নিয়ে। তো টাটা, বাই বাই।